হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে অনেক কটা আপডেট আসবে, তাই মাঝে মাঝে দেখতে হবে আরজিটি ইউটিউব চ্যানেলকে। ভিডিও নোটিস যাবে না, কারণ অনেক কটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন, অনেক কটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে আসবো। তাই খুঁটিনাটি সমস্ত তথ্য পেতে প্রত্যেকটা স্কিম রিলেটেড যাবতীয় যে আপডেট আসবে সব শেয়ার করবো আজকে, তার জন্য সঙ্গে থাকতে হবে। প্রথমেই সকালবেলাটা শেয়ার করছি কৃষক বন্ধুর আপডেট। দেখুন, কৃষক বন্ধুর কিছু ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে এবং কিছু বিষয়ে সংশয় ছিল, প্রশ্ন ছিল, তার আজকে কিন্তু আমাদের কাছে উত্তর চলে এসছে। কী কী প্রশ্ন ছিল এবং কী কী আপডেট এসছে পুরোটা বলছি। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন, কৃষক বন্ধুতে সব থেকে বড় প্রশ্ন ছিল যে পিএম কিষান ইয়েস বা নো যে বলে ফর্মের অপশানটা ছিল, সেটা আমরা যারা ইয়েস করবে এবং যাদের অরিজিনালি সত্যিকারে পিএম কিষান রয়েছে, সুবিধা পাচ্ছে, তারা পিএম কিষানের সাথে সাথে কৃষক বন্ধুর টাকা পাবে কিনা। কারণ অনেকেই আছে বিগত সরকারের আমলে দেখেছি পিএম কিষানের টাকা পাচ্ছে প্লাস কৃষক বন্ধুর টাকাটাও পাচ্ছে। এবং কৃষক বন্ধুর এখন তো বর্তমানে সর্বনিম্ন যে টাকাটা 4,000 টাকা, অর্থাৎ পিএম কিষান আগে ছিল 6,000 টাকা, 10,000 টাকা কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এবার অন্যদিকে আজকে বর্তমানে পিএম কিষানের যে অ্যামাউন্ট সেটা 6,000 থেকে হয়ে গেছে 9,000 স্টেট গভর্নমেন্ট কন্ট্রিবিউশনে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসছে যে পিএম কিষানের টাকা এবং কৃষক বন্ধুর টাকা আমি একসাথে পাবো কিনা। প্রথমত জানিয়ে দিই, একসাথে আপনি টাকা পাবেন না। পিএম কিষান যোজনা যদি কেউ আজকে পেয়ে থাকে, তার যদি কেউ বেনিফিশিয়ারি থাকে, সে কিন্তু কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি থেকে অটোমেটিকভাবে ডিলিটেড হয়ে যাবে আফটার ভেরিফিকেশান। এবং বর্তমানে তার ভেরিফিকেশান চলছে। যারা যারা এখনও ডকুমেন্টস জমা করেননি তার ডকুমেন্টস জমা করে নিন। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আসছে যে কতটা জমি দরকার, তাহলে আমি আজকে এই কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করতে পারবো। শালি জমি হতে হবে, কৃষিকাজযোগ্য জমি হতে হবে আপনার। এবং যারা যে কৃষক রয়েছে তাদের যদি কৃষিকাজযোগ্য জমি থাকে এবং মিনিমাম 1 শতক জমি থেকে শুরু হচ্ছে, মানে হাফ কাটার থেকে একটু বেশি, এইটুকু জমিও যদি থাকে, তাহলেও কিন্তু আপনি কৃষক বন্ধুর জন্য এলিজেবল, কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করতে পারছেন। এবং যাদের বেশি জমি রয়েছে, একে করে বেশি, তাদের জন্য যে হায়েস্ট যে সেলিং অ্যামাউন্ট, সেই সেলিং অ্যামাউন্টে এখন অবধি বলেনি, অর্থাৎ সেই টাকাটা 10,000 না 12,000 কত হচ্ছে সেটা পরবর্তী আমরা জেনে যাব। কিন্তু বর্তমানে এটা জানিয়ে দিই যে মিনিমাম কোয়ান্টিটি অফ মানে ল্যান্ড যেটা, সেটা হচ্ছে 1 শতক যদি আপনার জমি থাকে, তাহলেও কিন্তু ইউ আর এলিজেবল ফর কৃষক বন্ধু। তার জন্য যারা যারা আজকে ধরো জমির সংখ্যা কম রয়েছে এবং তার জন্য তারা অ্যাপ্লাই করতে পারছিল না বা অ্যাপ্লাই করতে চাইছিল না, যে আলটিমেটলি আমার এত কম জমি আমি আবেদন করব, তাদের আমি বলছি আবেদনটা করে নিন। এবং এই যে টোটাল আপডেটটা আমরা কোত্থেকে পাচ্ছি, এটা একটা বড় প্রশ্ন। তো তার জন্য প্রথমে চলুন শুনে নিচ্ছি মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী ঠিক তিনি এগুলোই জানিয়েছে, চলুন শুনে নিই। পিএম কিষান সম্মান নিধি 6,000 এর জায়গায় 9,000 হচ্ছে, আর কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে যিনি পিএম কিষান সম্মান নিধি পাননি, যদি 1 শতক কৃষি জমি থাকে, তাহলেও ন্যূনতম 4,000 টাকা কৃষক বন্ধুতে পাবে। তো শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তো এর থেকে স্পষ্ট হচ্ছে আমার কিন্তু জমির ক্রাইটেরিয়া সেরকম নেই, মিনিমাম একটা চাষযোগ্য জমি থাকলেই আমি আবেদন করতে পারবো। এবার সেকেন্ড হচ্ছে যেটা, যে আমি রায়ত হিসাবে অ্যাপ্লাই করছি অথবা আমি আজকে বর্গাদার হিসাবে থাকলে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো কৃষক বন্ধুর জন্য। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে পিএম কিষানের সাথে কৃষক বন্ধুটাকে একসাথে করে দিচ্ছিল অনেকে, বাট সেটা কিন্তু নয় এবং কোনোদিন সম্ভবও নয়। আমি বারংবার বলেছি, এই রাজ্য সরকার প্রত্যেকটা মানুষের জন্য একটাই স্কিম আনছে, কেউ 2-3টে করে কিন্তু আবেদন করতে পারবে না। তো তার ফলে পিএম কিষান অ্যাপ্লাই করলে আপনি পিএম কিষানের টাকা পেলে কৃষক বন্ধুর যে ফর্মটা আপনি ফিল আপ করছেন সেটা বেকার ফিল আপ করছেন, কারণ আপনি কিন্তু সে টাকাটা পাবেন না। তবে আলটিমেটলি আমার মনে হয় করা উচিত, কারণ এতে একটা ডেটা চলে আসছে তাদের কাছে, যদিও পিএম কিষানের ডেটাও তাদের কাছেই থাকবে। তো তার ফলে এটা হচ্ছে টোটাল আপডেটটা, পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো। তাই যারা যারা এখন অবধি আবেদন করেনি ইমিডিয়েট করে নিন, কারণ ভেরিফিকেশন প্রসেস চলছে। 31 জুলাই লাস্ট ডেট বললেও এটা এক্সটেন্ড হবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।